আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি। গত ক্লাসে হচ্ছে আমরা পরমাণু মডেল এবং ভাইয়া নিউক্লিয়ার শেষ ভাইয়া করছিলাম। আর আজকে হচ্ছে আগের আমরা নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে আমরা ডাইনামিক্স স্টার্ট আগের করতেছি। কথা তো discuss আজকে করতে হচ্ছে ভাইয়া না। ডাইনামিক্স প্রথম লেকচার। একে কথা বলতেছি, কি সমস্যা? ভাইয়া আমার ওই যে আগের একটা ম্যাথে প্রবলেম ছিল। আগের চ্যাপ্টারে লাস্টের দিকের ম্যাথ। গ্রুপে দিয়ে দিও। ও ঠিক আছে ভাই। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করতেছি। তো দেখো, এটা হচ্ছে প্রথম লেকচার। আমরা স্টার্ট করি, দেখো। তো এই চ্যাপ্টারে দেখবা তোমার প্রায় 30% মতো তোমার 9-10 এর জিনিস থাকে। 9-10 আমরা যে মোশন নিয়ে যেটা আলোচনা করছিলাম, ওইখানে জিনিসপাতিগুলো। আর বাকি 70%-এর মধ্যে তোমার ওই যে প্রজেক্টাইল মোশন বা পাস আছে, যেগুলো হচ্ছে তোমরা এইচএসসি তে আইসা হচ্ছে নতুন পাইবে আর কি। তো প্যারা নাই, আমরা আগের চ্যাপ্টার গুলোর মতো এটাও আমরা ইজি করে করবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট নিয়ে, মানে হচ্ছে তোমার দূরত্ব আর হচ্ছে সরণ নিয়ে। তো দূরত্ব আর সরণ নিয়ে আমি এত ডিটেলস আলোচনা যাবো না, কারণ এগুলো তোমরা অলরেডি জানো, টাইটেলে কিন্তু পড়ে আছে। যে দূরত্ব মানে কি ছিল, তুমি একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে তুমি আরেকটা পয়েন্টে যাইবা। এখানে ম্যাক্সিমাম যেই ডিস্টেন্সটা হবে সেটা কিন্তু তোমার দূরত্ব। আর একদম শর্টেস্ট যে লেন্থটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ত্বরণ। অর্থাৎ আঁকা বাঁকা পথে তুমি গেলা, আঁকা বাঁকা পথ যেটা আছে না, ওইটার দৈর্ঘ্যটা হবে হচ্ছে তোমার এখানে দূরত্ব। আর একদম শর্টেস্ট যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলবো হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তো এই ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সের আমরা কয়েকটা কেস দেখবো, যেগুলো হচ্ছে আমাদের এমসিকিউ তে কাজে লাগতে পারে, ভার্সিটি বলো বা এইচএস বলো। তো চলো দেখা যায়। এখন আমরা চিন্তা করি যে ধরো এইখানে ধরো তোমার একটা একটা বস্তু আছে। এই বস্তুটা ধরো তোমার হচ্ছে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে রাউন্ড করতেছে। যেটাকে আমরা ধরলাম, ধরো হচ্ছে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে সে হচ্ছে রাউন্ড করতেছে, এবং এমন ভাবে রাউন্ড করতেছে সে হচ্ছে ধরো এইভাবে ঘুরতেছে, ঘুরে আবার সে আবার আগের পয়েন্টেই ফেরত আসছে। এই জন্যই বলা হয়েছে কি পূর্ণ পথে ঘুরলে। তো পূর্ণ পথে যদি ঘুরে, সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে সরণটা তাহলে কত হয় আমরা এটা দেখবো। আর পূর্ণ পথে যদি ঘুরে, তাহলে এখানে দূরত্বটা কত হয় সেটা আমরা দেখবো। তো এটা কিন্তু আমরা সবাই জানি যে পূর্ণ পথে যদি ঘুরে, সেক্ষেত্রে তার সরণটা কিন্তু জিরো হয়। কারণ দেখো, তার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট কিন্তু আমার একটা পয়েন্টই নির্দেশ করতেছে। তো এখানে আমার সরণটা তাহলে কত আসবে, এটা আসবে জিরো। আর দূরত্ব তাহলে কত আসবে, দেখো, তার ইনিশিয়াল পয়েন্ট থেকে এই যে পুরোটা ঘুরে সে কিন্তু আবার ফাইনাল পয়েন্টে আসছে। তাহলে দূরত্ব হবে কোনটা, এই যে পুরোটা, পুরোটা মানে কোনটা, তার পরিধির সমান। তাহলে তার পরিধি কত এখানে, 2 পাই আর। তো দূরত্বটা হবে এখানে 2 পাই আর। তো আসলে এটা বোঝা গেছে। এখন চলো এরপরে আরেকটা কেস দেখা ট্রাই করি। সেটা হচ্ছে তোমার বলা হয়েছে কি, যে অর্ধবৃত্ত যদি ঘুরে। অর্ধবৃত্ত মানে কি, ধরো তোমার এইখান থেকে সে স্টার্ট করছে, এইভাবে সে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে ধরো এইখানে এসে সে থেমে গেছে, একটা অর্ধবৃত্ত সে কমপ্লিট করছে। তো এরকম অর্ধবৃত্ত যদি সে কমপ্লিট করে, তো আমরা হচ্ছে তার বেশটা দেখাই দিলাম, এটা হচ্ছে তার অর্ধবৃত্ত একটা কমপ্লিট করছে। আচ্ছা, তো এটাকে ধরো বলা হচ্ছে এটা আর, এটা কি ব্যাসার্ধ হচ্ছে আর। অর্ধবৃত্ত যদি কমপ্লিট করে, তাহলে এইখান থেকে এখানে এসে সে থেমে গেছে। তো এটার জন্য আমার সরণ তাহলে কত আসবে আর দূরত্ব কত আসবে, এটা দেখি। সরণ কত আর হচ্ছে এখানে দূরত্বটা কত। তো দেখো, সরণটা তাহলে কত আসবে, সরণ মানে কি ছিল, শর্টেস্ট ডিস্টেন্স যেটা, বা শর্টেস্ট লেন্থ। তার মানে দেখো এখান থেকে আসে যখন ঘুরে যখন এখানে আসবে, এই পয়েন্ট আর এই পয়েন্টের যে ন্যূনতম যে দূরত্ব, সেটাই কি আসলে বৃত্তের ব্যাসের সমান। তো এখানে আমার সরণ বলতে আমরা বুঝবো কত, এখানে হচ্ছে আমার তোমার 2 আর হবে এই জায়গায়। আর দূরত্ব তাহলে কত আসবে, দূরত্ব কিন্তু আসবে দেখো, এই যে এখান থেকে সে ঘুরে একটু পর্যন্ত আসছে, তাহলে দূরত্ব আসবে কোনটা, তোমার পরিধির অর্ধেক। তো পরিধি কত, 2 পাই আর। তো পরিধির অর্ধেক কত আসবে এখানে, পাই আর, এটা আসবে। তো এগুলো হচ্ছে আমরা এমসিকিউ জন্য মনে রাখবো। এবার আসি হচ্ছে, যদি আমরা দেখলাম পূর্ণ পথে ঘুরলে কি হবে, অর্ধবৃত্ত ঘুরলে কি হবে সেটা দেখলাম। এখন আসি হচ্ছে 1/4 অংশ যদি ঘুরে, অর্থাৎ 4/1 ভাগ যদি ঘুরে, সেক্ষেত্রে কিরকম আসবে। তো চলো ট্রাই করি। তো ধরো আমরা হচ্ছে দুইটা ব্যাসার্ধ এখানে দেখাই দিলাম। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা এটাকে দেখাই যে ধরো এখান থেকে সে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে সে ঘুরতে ঘুরতে সে এইখানে এসে সে থেমে গেছে। এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে তার ফাইনাল পজিশন। তো এখান থেকে এখানে যদি থেমে যায়, তাহলে এটার জন্য তার সরণ কত হয় আর হচ্ছে দূরত্ব কত হয়, এটা দেখি যাবো। সরণ কত হবে আর হচ্ছে তার দূরত্বটা কত হয়। তো দেখো, তো প্রথমে ধরো দূরত্বটাই যদি আমি দেখি, তো দূরত্বটা তাহলে কি হবে, এইখান থেকে এই পজিশন পর্যন্ত এই যে যে চাপটা তৈরি করছে, এই চাপের যে দৈর্ঘ্য থাকবে সেটা কিন্তু তার দূরত্বটা। তাহলে দূরত্ব কত আসবে, দেখো তো, যে পরিধির পরিধির 4/1 ভাগ। পরিধির 4/1 ভাগ যদি হয়, তাহলে পরিধি কত, 2 পাই আর হবে এটা। তো এটাকে যদি আমি আর বলি, এটাকে যদি আর বলি, তাহলে পরিধি হবে 2 পাই আর, কত, 4/1 ভাগ। তাহলে এটা 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে রেজাল্ট আসবে কত তোমার, পাই আর/2, এটা আসবে। আচ্ছা, সরণটা তাহলে কত আসবে, দেখো তো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে শর্টেস্ট যে ডিস্টেন্স, সেটাই আসলে কি আমার সরণটা। তো এখানে শর্টেস্ট ডিস্টেন্স বলতে আসলে কোনটারে বোঝাবে, এটারে বোঝাবে। তাহলে দেখো, এটার দৈর্ঘ্য তাহলে আমি কিভাবে বের করবো এখান থেকে। তো দেখো, এটা আর এটা আর, তাহলে এটার দৈর্ঘ্য তাহলে কত আসবে, তোমার কিন্তু √2r, এটা আসবে। তাহলে আমার সরণটা হবে এখানে √, আর এটা।
তো আমরা তিনটা কেস থেকে কিন্তু দেখে ফেললাম যে আমাদের দূরত্ব আর সরণের ইকুয়েশন গুলো কিরকম আসবে সেটা আমাদের দেখা হয়ে গেল। এখন চলো আরেকটা কেস দেখি, যেখানে আমার বলে দিল কি যে কোনো থিটা কোণে ঘুরলে, যে কোনো থিটা কোণে ঘুরলে, যেমন এটার মধ্যে আমরা দেখছিলাম কি যে এটা স্টার্টিং পয়েন্ট থেকে 360 ডিগ্রি ঘুরে আবার এই পয়েন্টে আসছে। এখানে কত দেখছিলাম 180 ডিগ্রি ঘুরছে, এখানে কত দেখছিলাম 90 ডিগ্রি ঘুরছে। এটা যে এখান থেকে স্টার্ট করে সেখানে গেছে, তাহলে কেন্দ্রে কিন্তু 90 ডিগ্রি তৈরি হয়েছে। এখন আমরা দেখি যে 360 বা 180 বা 90 এরকম না, আমরা ধরে নিব যে কোনো থিটা কোণে যে সে যদি ঘুরে, তো সেক্ষেত্রে কিরকম হয় তো চলো দেখা ট্রাই করি। তো ধরো সে এখান থেকে যাত্রা শুরু করে এখানে এসে সে থেমে গেছে, যে কোনো একটা থিটা অ্যাঙ্গেল সে তৈরি করছে কেন্দ্রে। তো এটা ধরো হচ্ছে তার ইনিশিয়াল পজিশন, আর এটা ধরো হচ্ছে তার ফাইনাল পজিশন কোণাটা। তো ধরলাম এই কেন্দ্রে হচ্ছে সে থিটা কোণ তৈরি করছে। তো কেন্দ্রে যদি সে থিটা কোণ তৈরি করে, তাহলে সেক্ষেত্রে তার দূরত্ব আর সরণের ইকুয়েশন কিরকম আসবে তো চলো দেখা ট্রাই করি। যে আমরা ধরো দূরত্বটা লিখবো, এবং হচ্ছে আমরা এখানে সরণটা লিখবো, সরণ লিখবো এখানে। তো দূরত্ব বলতে আসলে কোনটাকে বোঝাবে, এই যে তুমি আই থেকে যে এফে গেছো, মানে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে যে তুমি গেলা, এখানে তোমার এই যে চাপটা যে তৈরি করছো না, এই চাপের দৈর্ঘ্যটা আসলে কি হবে, এখানে তোমার দূরত্বটা হবে। তো এই চাপের দৈর্ঘ্য আমি কিভাবে বের করবো, চাপের দৈর্ঘ্যটা কিন্তু তুমি ইজিলি ওই যে ইয়ার মাধ্যমে বের করতে পারো, যেমন এস ইকুয়াল আর থিটার মাধ্যমে কিন্তু আমি ইজিলি বের করতে পারি। যে ধরো রেডিয়াস যদি আমার আর হয়, তো আমি দূরত্ব এটাকে বলতে পারি কি আর থিটা। তো এখানে আমার থিটাটা ক্যালকুলেশন হবে কোন এককে, থিটাটা কিন্তু ক্যালকুলেশন হবে আমার এখানে রেডিয়ান ইউনিটে। কারণ আমরা 9 হায়ার ম্যাথে কিন্তু পড়ে আসছি যে বৃত্তচাপের দৈর্ঘ্য ছিল কি এস ইকুয়াল আর থিটা, যেখানে থিটাটা ক্যালকুলেশন হয়তো আমার রেডিয়ান ইউনিটে। আচ্ছা, তো দূরত্বটা আশা করি বোঝা গেছে। এখন চলো বোঝার ট্রাই করি সরণটা আসলে কত হবে। তো সরণ মানে কোনটা, এই যে আই থেকে এফ পর্যন্ত একদম যে স্ট্রেট লাইন, যেটা একদম শর্টেস্ট যে লেন্থ, সেটাই কিন্তু আমার এখানে সরণটা। সরণটা বোঝার জন্য আমি এই ভিতরের যে ট্রাইঙ্গেলটা সেটাকে আমি বাইরে বের করে নিয়ে আসি। তাহলে দেখো বাইরে বের করে যদি নিয়ে আসি, তাহলে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে এখানে আমার একটা ব্যাসার্ধ, এখানে হচ্ছে আরেকটা ব্যাসার্ধ, আর দূরত্বটাকে ধরো আমি সাদা লাইন দিয়ে বোঝানোর ট্রাই করি। এটা হচ্ছে ছিল কি আমার দূরত্বটা, এই যে এখান থেকে একটু পর্যন্ত যেটা, সেটাই কি আসলে আমার দূরত্বটা। এবার দেখো খুব ভালো করে খেয়াল করো এটা, যে এখানে হচ্ছে আমার এটা আর, এটা হচ্ছে আমার এখানে আর, এটা হচ্ছে কত থিটা। আর বের করা লাগবে কোন জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বের করা লাগবে। তো ধরো এই জায়গাটার আমি আমি এক্স নাম দিলাম। হ্যাঁ, আমি হচ্ছে যে সূত্রটা সরণটা, সরণটা এটা, সরণটাকে ধরো আমি এক্স নাম দিলাম। এটা এটা হচ্ছে আমি এক্স নাম দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই এক্স এর ভ্যালুটা হচ্ছে বের করা থিটা আর আর এর মাধ্যমে। তো চলো দেখি যে থিটা আর আর এর মাধ্যমে কিভাবে এটা বের করা যায়। আচ্ছা, এটার জন্য তুমি মনে রাখবা যে শর্টকাট হিসেবে তুমি মনে রাখতে পারো যে তোমার সরণটা হবে এখানে এক্স ইকুয়াল টু আর, আর সাইন থিটা বাই থিটা বাই টু, থিটা বাই টু। এটা তুমি মনে রাখবে, দূরত্ব আর হচ্ছে সরণ এখানে এরকম হবে। দেখো তো এই পেজটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা। হ্যালো। না ভাইয়া নাই সমস্যা। আচ্ছা, তো এখন দেখো আমরা সরণের যেটা, এটা যে এটা তো মনে রাখতে বলছিলাম যে টু আর সাইন থিটা বাই টু, এটা এটা আসলে কিভাবে আসছে। তো চলো আমরা হালকা করে একটু দেখার ট্রাই করি যে এটা আসলে কিভাবে আসছে। তো এটা আমি কই দেখাই, আচ্ছা এখানেই দেখাই আরেকটা পেজ এড করে। দেখো, আমরা দেখছিলাম হচ্ছে আমাদের ব্যাপারটা ছিল হচ্ছে এরকম, যে আমরা এভাবে দেখছিলাম, এখানে ছিল দুইটা রেডিয়াস, আর এখানে হচ্ছে আমরা সরণটাকে রাখছিলাম সাদা লাইন দিয়ে। তো চলো দেখা যাক এক্স এর ভ্যালু ওই যে ওইটা কিভাবে আসছে। তো আমরা এটাকে বলছিলাম কি থিটা বলছিলাম, এটা ছিল আমার আর, এটা ছিল আমার আর, আর এটা বলছিলাম হচ্ছে আমরা এক্স বলছিলাম। তো আমরা এক্স ইকুয়াল কত পাইছিলাম, তোমার এক্স ইকুয়াল পাইছিলাম হচ্ছে কত যেন ছিল টু আর সাইন থিটা বাই টু। টু আর সাইন থিটা বাই টু এটা ছিল। এটা কিভাবে আসছে একটু বোঝার ট্রাই করো। তো এখন তুমি ধরে নাও যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই যে অ্যাঙ্গেল গুলো এগুলো তো আমি জানি না, এগুলো আমি কিছু একটা ধরে নিলাম। এগুলো ধরো আমি আলফা ধরে নিলাম, এটা যদি আলফা হয় এটা কিন্তু আলফা হতে বাধ্য। কারণ দেখো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান, আর আমরা কিন্তু জানি যে সমান বাহুর বিপরীত কোণগুলো কি সমান হয়। তাহলে এটা যদি আর হয় তাহলে বিপরীত অ্যাঙ্গেল হবে আলফা, এটাও যেহেতু আর তাহলে তার বিপরীত অ্যাঙ্গেল এটাও হবে আলফা। তো এবার এই ট্রাইঙ্গেলটার মধ্যে আমি যদি এবার আমার ত্রিভুজের সাইন সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো তো কত হয়। যে ত্রিভুজের সাইন সূত্র অনুযায়ী আমি কিন্তু বলতে পারি যে হচ্ছে তোমার এখানে রাখলাম হচ্ছে এক্স, এক্স যদি নেই তাহলে তার বিপরীত কোণটা সেটা কত সাইন থিটা, সাইন থিটা রাখলাম আচ্ছা ইকুয়াল। এখন আমি এই আরটা নিলাম, একটা আর যদি নেই তাহলে এটা লিখতে পারি তোমার সাইন আলফা লিখতে পারি। আবার আমি কিন্তু চাইলে এটাও লিখতে পারি যে আর ডিভাইডেড, আচ্ছা আর লেখার দরকার নেই, আমি দুইটা নিয়ে দেখে দেবো সেইটুকু কিন্তু লিখতাম। এখন আমি তো আলফাটা তো ধরে নিছিলাম, আলফাটারে হচ্ছে এবার থিটার মাধ্যমে কনভার্ট করা লাগবে। আলফাটারে থিটার মাধ্যমে কিভাবে কনভার্ট করা যায় সেটা দেখো। তো এখান থেকে কিন্তু লিখতে পারি যে আলফা প্লাস থিটা ত্রিভুজের চেঞ্জ করে সমষ্টি কত 180 ডিগ্রি বা হচ্ছে পাই। তো এখান থেকে দেখো আমি টু আলফা সমান বলতে পারবো কত, তোমার পাই মাইনাস হচ্ছে কত থিটা। তো এখান থেকে আমি আলফা ইকুয়াল বলতে পারবো তোমার পাই বাই টু মাইনাস হচ্ছে থিটা বাই টু। তাহলে এবার হচ্ছে তুমি এবার আলফার ভ্যালুটা এখানে বসাই দাও, তাহলে এখানে থাকবে কত আমার
আর এখানে রাখলাম হচ্ছে আমি এখানে এক্স, আর এখানে থাকলো হচ্ছে আমার সাইন থিটা, আর ইকুয়াল এখানে রাখলাম হচ্ছে আমি আর, এখানে আমি বসাই দিলাম যে আলফার যে ভ্যালুটা সেটা কত তোমার π/2 মাইনাস হচ্ছে θ/2। তো বসাই দিলাম এটা। তো বসানোর পর তারপর দেখো ক্যালকুলেশন কি হয়, যে এখানে রাখলাম হচ্ছে আমি এক্স, আর এখানে যে সাইন থিটা এটা আমি লিখলাম হচ্ছে 2 × θ/2 এই হিসেবে রাখলাম। আর এখানে তাহলে কত থাকলো আর ডিভাইডেড সাইন π/2 মাইনাস সামথিং, মানে কি হয়ে যাবে, এটা কজ হয়ে যাবে, তাহলে কজ π/2 হয়ে যাবে। তো এরপর দেখো এরপর কিন্তু ক্যালকুলেশন একদম ইজি, তাহলে এখানে থাকলো হচ্ছে এক্স, তাহলে সাইন 2 θ সূত্র কি, 2 sin θ cos θ, তাহলে এখানে কত আসবে 2 sin θ/2, আর এখানে আসবে হচ্ছে তোমার cos θ/2 আসবে এখানে। আচ্ছা, আর এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে আর, আর এখানে থাকবে হচ্ছে cos θ/2। তাহলে দেখো বোথ সাইড থেকে আমি যদি cos θ/2 যদি বাদ দেয় এবং আর যদি গুণ করি, তাহলে আমার এক্স ইকুয়াল আসতেছে হচ্ছে 2r sin θ/2, sin θ/2। তো এটাই কিন্তু ছিল আমার যে সরণের ইকুয়েশনটা, তখন আমার র্যান্ডম যে কোনো একটা অ্যাঙ্গেলে বের করতে বলবে। তো আমরা কিন্তু এটাই দেখছিলাম, এই যে দূরত্ব ছিল তো এটা তো ইজিলি পারা যাবে, এস ইকুয়াল আর থিটা সূত্র অ্যাপ্লাই করছে, যেখানে থিটাটা হচ্ছে রেডিয়ান, আর সরণটা আমি মনে রাখবো হচ্ছে 2r sin θ/2। প্রমাণটা কিভাবে আসছে, এই যে প্রমাণটা হচ্ছে ম্যাথমেটিক্স দিয়ে আসছে, এক্স ইকুয়াল 2r sin θ/2। দেখো তো বুঝলাম কিনা একটু পর্যন্ত। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, বুঝলে হচ্ছে আমরা এরপরে আসি। এরপরে দেখো, এই এটা কি, কত বড় একটা নাম, বিদ্যুৎ একটা নাম, এটা কি, তুমি একটু আহ ইয়ে নাম দিয়ে জয়েন দাও, আসল নাম দিয়ে জয়েন। আপন যাই আপন। হোক। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা দেখো এরপরে আসি। এরপর হচ্ছে আমরা গড় দ্রুতি বা গড় বেগটা নিয়ে একটু আলোচনা করতে চাই। গড় দ্রুতি বা হচ্ছে গড় বেগ। তো গড় দ্রুতি গড় বেগ নিয়ে আমি এত ডিটেলস আলোচনা করছি না, এগুলো একদম সিম্পল ব্যাপার। তো তোমার যদি ইকুয়েশন লিখতে বলে, তাহলে তোমার গড় দ্রুতি যেটা, গড় দ্রুতি যেটা সেটার ইকুয়েশন কিরকম হবে, আর হচ্ছে তোমার গড় বেগ সেটা, এটার ইকুয়েশন তাহলে কিরকম হবে খেয়াল করো। তো তোমার গড় দ্রুতি মানে হচ্ছে তোমার, দ্রুতি মানে কি তোমার হচ্ছে একটা স্কেলার, তাহলে কি হবে এখানে মোট দূরত্ব ডিভাইডে হচ্ছে তোমার মোট সময়, মোট সময়। এটা হবে আমার কি গড় দ্রুতির ফর্মুলা। আর গড় বেগের ফর্মুলা কি আসবে, জাস্ট এখানে কি হয়ে যাবে মোট সরণ, কারণ কি বেগ একটা ভেক্টর রাশি, তো ভেক্টরের জন্য কিন্তু একটা ভেক্টর লাগবে, তো মোট সরণ ডিভাইডেড কি মোট সময়, মোট সময়। তো এই দুইটা ইকুয়েশন মনে রাখলে তুমি ম্যাথগুলো ইজিলি করতে পারবে, একটা হচ্ছে গড় দ্রুতি আর একটা হচ্ছে গড় বেগ। তো প্যাচ লাগে না, কিন্তু প্যাচ লাগালে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। গড় দ্রুতি যেহেতু আমি এখানে দ্রুতি লিখছি মানে হচ্ছে স্কেলার লিখছি, তাহলে দূরত্বটা এটা কিন্তু একটা স্কেলার, এখানে কিন্তু স্কেলারটাই বসে দেবো। যেহেতু আমি গড় বেগ নিচ্ছি, তাহলে এখানে কিন্তু আবার মোট সরণটা বসে, এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকবে। তো এই একটু পরে আমরা এটার একটা ঝামেলার ম্যাথ দেখবো, তো এটা দেখলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ইজি ম্যাথ দেওয়া আছে, দেখো কি বলা হয়েছে। একটা নৌকা প্রথমে 4 কিলোমিটার/আওয়ার গতিতে 12 কিলোমিটার এবং পরে 5 কিলোমিটার/আওয়ার গতিতে 18 কিলোমিটার পথ অতিক্রম করবে। নৌকাটার গড় দ্রুতি কত, গড় দ্রুতি বের করতে হবে। তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করবো, হচ্ছে প্রথম মোট দূরত্ব ডিভাইড হচ্ছে মোট সময়। তো ধরো আমি এখানে বললাম যে আমার যে গড় দ্রুতি যেটা, এটাকে ধরো আমি বললাম হচ্ছে ভি বার বললাম। তো ভি বার সমান আমি কত বলতে পারি এখানে, যে তোমার টোটাল ডিস্টেন্স ডিভাইডেড হচ্ছে টোটাল টাইম। তুমি এখানে খেয়াল করো তো একটু, যে তোমার টোটাল ডিস্টেন্স আসলে কত হইতেছে এখানে, যে দেখো কত হইতেছে। আচ্ছা, এখানে তো বলে নাই যে কত হইতেছে। তো ধরো আমরা বলা আছে কি, হ্যাঁ বলা আছে তো, এই যে টোটাল ডিস্টেন্স কত তোমার এখানে, যে 12 কিলোমিটার প্লাস হচ্ছে 18 কিলোমিটার, তাহলে এখানে বসাই দাও তুমি যে 12 কিলোমিটার। এটা হচ্ছে তোমার এমসিকিউ টাইপের প্রবলেম আর কি। 12 কিলোমিটার প্লাস হচ্ছে, তো এটা কত, 18 কিলোমিটার। তাহলে আমি এখানে টোটাল দূরত্বটা বসাই দিলাম, ডিস্টেন্স বসাবো, টোটাল টাইম বসাবো। তো আমি ধরো বললাম হচ্ছে 12 কিলোমিটারের জন্য টাইম হচ্ছে T1, 18 কিলোমিটারের জন্য টাইম হচ্ছে T2। তাহলে উপরে আমার কত আসছে, যে 12 আর 18 যোগ করলে কত হয়, 30 কিলোমিটার। 30 কিলোমিটার রাখলাম। আর নিচে T1, T1 মানে কি, ওই যে 12 কিলোমিটারের জন্য যে টাইমটা সেটা T1। তাহলে দেখো 12 কিলোমিটারের জন্য তোমার ভ্যালোসিটি কত ছিল, 4। তাহলে এটার জন্য টাইম কত আসবে, তুমি ওই যে এটাকে হচ্ছে তুমি 12কে হচ্ছে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে তুমি কি টাইমটা পাই, হ্যাঁ টাইমটা পাই যাবা। তাহলে হচ্ছে আমি এখানে 12কে হচ্ছে 4 দিয়ে ভাগ করে দিব, প্লাস টি2 তাহলে কিভাবে বের করবো, হচ্ছে এই যে 18কে 5 দিয়ে ভাগ করে দিব, 18কে 5 দিয়ে ভাগ করে দিব। তো এখানে কিন্তু আবার ইউনিট ট্রান্সফর্ম করার কিন্তু কোনো দরকার নাই। তো আমি যেহেতু কিলোমিটার আর আওয়ার হিসাব করতেছি, তো আমার যে গড় দ্রুতি যেটা, সেটার যে একক সেটাও কিন্তু আমার কিলোমিটার/আওয়ারে আসবে। তো এখান থেকে হচ্ছে তুমি ক্যালকুলেট করলে কিন্তু তুমি এবার রেজাল্টটা পাই যাবে। এগুলো হচ্ছে এমসিকিউ টাইপের প্রবলেম। তো কিলোমিটার আর হচ্ছে আওয়ার আসবে এটা। তো এটা হচ্ছে একটা সিম্পল ব্যাপার গেল। আচ্ছা, এখান থেকে তোমরা আরেকটা জিনিস তাহলে মনে রাখতে পারো, সেটা হচ্ছে ধরো তুমি কিলোমিটার পার আওয়ার থেকে আমি যদি সরাসরি যদি মিটার পার সেকেন্ডে করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা শর্টকাট ছিল, সেক্ষেত্রে আমরা কি কাজ করতাম, 3.6 দিয়ে হচ্ছে ভাগ করে দিতাম। তো এই জিনিসটা তাহলে মনে রাখতে পারো, এটা হচ্ছে আমাদের একটু পরেই কাজে দিবে, যে কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কিলোমিটার/আওয়ারের যে ভ্যালুটা, ওটাকে হচ্ছে আমরা যদি 3.6 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা সরাসরি মিটার পার সেকেন্ডে এটা পাই যাবো। ওকে, হোপফুলি একটু পর্যন্ত বোঝা গেছে।
এখন চলো আমরা হচ্ছে নেক্সটে যাই একটু। আচ্ছা, এটাকে একটু সাইডে সরাই দিই। দেখো তো, এই 4.45 তার যদি খারাপ আছে 4 নম্বরের কোয়েশ্চন। কি করেছি? আচ্ছা দেখো, আমাদের এখানে একটা কোশ্চেন আছে। 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটা বস্তু কণা 1 সেকেন্ডে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায়। কণাটির গড় বেগের মান কত? এটা আইআইটি তে আসছিল 99 সালে, 1999 আর কি। আচ্ছা, এখানে একটা ফিগার দিয়ে দেওয়ার কথা, ফিগারটা আচ্ছা এখানে আঁকাই দিই। ফিগারটা হচ্ছে তোমার এরকম, যে ধরো এরকম একটা পথ আছে, পথ থেকে হচ্ছে অর্ধবৃত্তাকার পথে গেছে। এইভাবে হচ্ছে একটা বস্তু এখানে আসছে, অর্ধবৃত্তাকার পথে একটা বস্তু এ থেকে হচ্ছে বি তে আসছে। তো ধরো এইভাবে সে গেছে। এখানে একটা বস্তু, এটা হচ্ছে এ বিন্দু থেকে, সে হচ্ছে বি বিন্দুতে গেছে, অর্ধবৃত্তাকার। হ্যাঁ, পথটা কিন্তু অর্ধবৃত্তাকার। আচ্ছা, তো এখন তোমার বলে দিচ্ছি কি, দেখো 1 মিটার ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তাকার। 1 মিটার ব্যাসার্ধ যেহেতু, তো আমার এখান থেকে একটু পর্যন্ত এটা কিন্তু হবে আমার 1 মিটার, সাথে এটাও যেটা, এটাও কিন্তু আমার হবে এখানে 1 মিটার হবে। আচ্ছা, বলছে কি 1 মিটার ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তাকার পথে একটা বস্তু কণা 1 সেকেন্ডে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায়। তো তার এ থেকে বি বিন্দু পর্যন্ত যাইতে তার টাইম লাগে হচ্ছে এখানে 1 সেকেন্ড, আমার এটা বলে দিচ্ছে। তারপর বলছে কণাটার গড় বেগের মান কত। তো আমরা কিন্তু একটু আগে কিন্তু দেখে আসছি যে গড় বেগ মানে কি ছিল, তোমার মোট সরণ ডিভাইডেড হচ্ছে মোট সময়। তো মোট সরণ যদি আমি কাউন্ট করি এখানে, দেখো তাহলে এখানে সরণটা তাহলে কত হচ্ছে, তোমার ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে সরণ। তো সরণটা কত আমরা কিন্তু দেখছি যে অর্ধবৃত্তাকার পথের জন্য তোমার সরণ কত হইতো। এই যে এখানে কিন্তু দেখছি যে অর্ধবৃত্তাকার পথের জন্য তোমার সরণ হচ্ছে 2r, অর্থাৎ বৃত্তের ব্যাসের সমান। তো এখানে কিন্তু আমি দেখতেছি যে তার ব্যাসার্ধ হচ্ছে 2। তার ব্যাসটা তাহলে কত আসবে, 2 × 1 ইকুয়াল হচ্ছে তোমার 2 মিটার আসবে। আর এখানে আমার টাইম তো দিয়ে দিছে, টাইম কত, 1 সেকেন্ড। তো আমার এখানে তাহলে গড় বেগ বা হচ্ছে তোমার ভি বার যদি বলো, তাহলে সেটা কত আসবে, তোমার টোটাল সরণ সেটা কত, 2। টোটাল টাইম কত, 1, তাহলে এটা কত আসবে তোমার 2 মিটার পার সেকেন্ড, এটা আসবে। তাহলে আনসার কত হবে এখানে, 2 মিটার পার সেকেন্ড। তো এখানে কিন্তু ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে ধরো যদি তোমাকে বলতো যে কণাটার গড় দ্রুতির মান কত, যদি এখানে দ্রুতি বলতো, সেক্ষেত্রে কিন্তু তুমি এই জায়গায় কিন্তু আর 2 হইতো না। এই জায়গায় কত হইতো, এই যে তোমার যে টা আছে না, ওইটা হইতো আর কি, তোমার পরিধির অর্ধেক, সেই ভ্যালুটা হতো। তো ধরো সেটা যদি দেখা যায়, ধরো তোমার এখানে বললো হচ্ছে তোমার গড় দ্রুতি ক্যালকুলেট করতে, ধরো বললো হচ্ছে গড় দ্রুতি ক্যালকুলেট করো। তো গড় দ্রুতির জন্য আমি উপরে কি বসাবো, উপরে বসাবো হচ্ছে এখানে তোমার দূরত্ব। তাহলে দূরত্ব তাহলে কত আসবে দেখো তো, দূরত্ব আসবে কিন্তু এই যে দেখো পরিধির অর্ধেক। তো পরিধির অর্ধেক মানে কত, তোমার পাই আর, রাইট, পাই আর। আর নিচে কত, টাইম হচ্ছে আমার 1 সেকেন্ড। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত তোমার 1 মিটার। তো এখানে যদি ক্যালকুলেট করো তাহলে তোমার কত আসবে, তাই যে 3.14 এত মিটার পার সেকেন্ড। তো 1 নম্বর যে আনসারটা সেটা কিন্তু আবার এখানে দেওয়া আছে কি, গড় দ্রুতির ভ্যালু। আর গড় বেগ যদি বলে তাহলে আনসার হবে এখানে বি নাম্বার। দেখো তো সবাই বুঝলাম কিনা একটু পর্যন্ত। যে জি হ্যাঁ ভাই। ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এরপরে আসি। হ্যাঁ, এরপরে দেখো আমরা হচ্ছে গড় দ্রুতি বা গড় বেগ নিয়ে আরেকটু আলোচনায় যাই। দেখো এখানে আমাদের একটা কেস আছে, কেস ওয়ানে আমরা করবো হচ্ছে ভিন্ন ভিন্ন বেগে সমান সমান দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এটা মানে কি, আমরা হচ্ছে একটা লাইন দিয়ে বোঝাতে ট্রাই করি। ধরো এখান থেকে একটু পর্যন্ত একটা রাস্তা, আর এখান থেকে ধরো আবার একটু পর্যন্ত হচ্ছে আরেকটা রাস্তা। তো এখন দুইটা রাস্তার জন্য আমরা কিছু ক্যালকুলেশন করি। যেমন হচ্ছে আমরা বললাম যে কি বলতে, সমান সমান দূরত্ব। তো ধরো সমান সমান যদি বলি তাহলে আমি এটাকেও ধরো ডি দূরত্ব বললাম, আর এটাকে হচ্ছে জি দূরত্ব বললাম, কারণ তোমার বলে দিচ্ছে এখানে সমান সমান দূরত্ব ভিন্ন ভিন্ন ব্যাগে। তো ভিন্ন ভিন্ন ব্যাগ যদি হয়, তো ধরো একটা কোণা হচ্ছে এভাবে যাইতেছে, এভাবে যাইতেছে। তাই এখানে তার ভ্যালোসিটি হচ্ছে ভি 1, এখানে তার ভ্যালোসিটি হচ্ছে ভি 2। তো ভ্যালোসিটি যেহেতু ডিফারেন্ট, তো এখানে আমাদের যে টাইমটা যে লাগবে সেটা কিন্তু ডিফারেন্ট হবে। এখানে লাগবে টি 1, এখানে লাগবে হচ্ছে টি 2। এই ক্ষেত্রে আমি যদি গড় দ্রুতিটা যদি হিসাব করতে যাই, যে ধরো ধরো আমি বলা হচ্ছে এখানে আমরা গড় দ্রুতি হিসাব করতে যাই, যে গড় দ্রুতি হচ্ছে ভি, এটা যদি হিসাব করতে যাই তাহলে দেখো কাহিনী কি হবে এখানে, যে তোমার এখানে কি কি লাগবে, প্রথমে লাগবে হচ্ছে তোমার মোট দূরত্ব ডিভাইড হচ্ছে নিতে হবে মোট সময়। তো এখানে মোট দূরত্ব বলতে আসলে কত বোঝাবে, মোট দূরত্ব কিন্তু এখানে ডি প্লাস ডি। আর মোট সময় মানে কত, মোট সময় কিন্তু তোমার টি 1 প্লাস হচ্ছে টি 2, টি 1 প্লাস হচ্ছে টি। উপরে আসবে কত, তোমার 2 ডি আসবে। আচ্ছা, তো এখান থেকে দেখো তো আমি টি 1 সমান কত বলতে পারি, বলতে পারি এখানে ভি 1 ডিভাইড হচ্ছে ডি। আর এখান থেকে আমি টি 2 সমান বলতে পারি তোমার ভি 2 বাই হচ্ছে ডি বলতে পারি। তো টি 1 মানে কত এই জায়গায়, এই যে ভি 1 বাই হচ্ছে ডি প্লাস, আর টি 2 মানে হচ্ছে এখানে ভি 2 বাই হচ্ছে ডি। তো এইখান থেকে দেখো যে নিচ থেকে আমি যদি একটা ডি কমন নিই, আর উপরের ডি এর সাথে যদি কাটাকাটি করি, আমার আলটিমেটলি কিন্তু এরকম আসবে, উপরে একটা 2 থাকবে, এখানে থাকবে কত, 1/ভি 1 প্লাস এখানে থাকবে কিন্তু 1/ভি 2। তো এই জায়গায় যদি তুমি একটু লসাগু যদি করো, তাহলে লসাগু করলে দেখবা তোমার এরকম একটা আসবে,
যে ভি বার এখানে থাকবে, লসাগু করলে কত আসবে, ভি1 ভি2 আসবে, সেটা উপরে চলে যাবে, আর নিচে থাকবে ভি1 প্লাস, তাহলে পাবা হচ্ছে এরকম কিছু একটা, যে 2v1 v2 ডিভাইড হচ্ছে ভি1 হচ্ছে। So এই জিনিসটা হচ্ছে তুমি একটু মনে রাখো। কোশ্চেন পরে যদি তুমি বুঝতে পারো যে ভিন্ন ভিন্ন ব্যাগের কথা বলা হয়েছে এবং সমান দূরত্ব অতিক্রম করছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা গড় দ্রুতির জন্য আমরা এই ফর্মুলাটা হচ্ছে অ্যাপ্লাই করবো, যে ভিবার ইকুয়াল 2v1 v2 ডিভাইডেড হচ্ছে ভি1 প্লাস হচ্ছে ভি2। সো এটা দিয়ে চলো এই কনসেপ্ট দিয়ে আমরা হচ্ছে একটা ম্যাথ প্রবলেম দেখি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে এক ব্যক্তি গড়ে 24 মাইল/আওয়ার বেগে গন্তব্যস্থানের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, মানে তার গন্তব্যস্থানের অর্ধেক দূরত্ব সে অতিক্রম করছে হচ্ছে তোমার 24 মাইল/আওয়ার বেগে। বাকি পথ, আচ্ছা বাকি পথ বলতে কি বোঝাবে, ওই যে তোমার বাকি যে অর্ধেক পথ আছে সেটা। তো বাকি পথ কত বেগে চললে ওই ব্যক্তি পুরো পথ এত মিটার 32 মাইল/আওয়ার গড় বেগে অতিক্রম করবে। তাহলে দেখো তোমার এখানে গড় বেগটা দেওয়া আছে। আচ্ছা তোমার এই যে ফর্মুলাটা আছে, এটা কিন্তু তোমার গড় বেগের জন্য ভ্যালিড, আর গড় দ্রুতির জন্য কিন্তু ভ্যালিড হবে। কারণ এই যে এই কেসটার মধ্যে দেখো তুমি, এখানে তোমার মোট দূরত্ব যা হবে, মোট সরণ কিন্তু সেমই হবে এই জায়গাতে। তো এটা তুমি চাইলে গড় দ্রুতির জন্য বলতে পারো, অথবা তুমি এটা চাইলে গড় বেগের জন্য কিন্তু বলতে পারো। আচ্ছা, এই কোশ্চেনটা অনুযায়ী দেখো তো তোমার কি বলা হয়েছে, যে এই কেসটার সাথে মিলছে কিনা, যে ভিন্ন ভিন্ন বেগে যাবে এবং সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো গন্তব্যস্থানের অর্ধেক দূরত্ব, এটার লেন্থ যা হবে, বাকি অর্ধেক দূরত্ব ওইটার লেন্থ কিন্তু সেমই হবে। তার মানে তোমার সমান সমান দূরত্বের কথা বলা আছে, কিন্তু ব্যাগ কিন্তু ডিফারেন্ট। তাহলে দেখো আমি এটার সাথে যদি আগের কেসটা যদি একটু মিলাতে চাই, তাহলে এখানে আমার 24 মাইল/আওয়ার বেগে সে যে অর্ধেক দূরত্ব অতিক্রম করছে, so এটা কিন্তু আমার এখানে ভি1। তারপর কি বলছে, অর্ধেক দূরত্ব অতিক্রম করছে, আচ্ছা ভালো কথা। বাকি পথ কত বেগে চললে, বাকি পথ কত বেগে চললে বলতে বুঝেছি তোমার ভিটোর ভ্যালুটা ক্যালকুলেট করবো। ওই ব্যক্তি পুরা পথ 32 মাইল/আওয়ার গড় বেগে অতিক্রম করবে, দ্যাট মিনস এটা হচ্ছে তোমার ভি বারের ভ্যালুটা দেওয়া আছে। তাহলে তো এবার তো তাহলে কাজ সিম্পল, তুমি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করো, যে ভি বার ইকুয়াল আমি জানি হচ্ছে এখানে 2v1 v2 ডিভাইড হচ্ছে ভি1 প্লাস হচ্ছে ভি2। তো এবার হচ্ছে তুমি ভ্যালুগুলো এখানে ইনপুট করে দাও। তো ভি বার এটার ভ্যালু তুমি কত বসাবে, এটার ভ্যালু বসাবে হচ্ছে 32, আর ভি1 এটা তো আমি জানি কত 24, আর হচ্ছে ভি1 এখানে তুমি বসাবে 24। এটা ক্যালকুলেট করে হচ্ছে তুমি এখান থেকে ভি2 এর ভ্যালুটা হচ্ছে বের করে ফেলবে। এটা ক্যালকুলেট করে ভি2 এর ভ্যালু বের করে ফেলবা। আর একক আসবে কিসে, বাকিগুলো যে এককে আছে, অর্থাৎ মাইল/আওয়ার, মাইল পার হচ্ছে আওয়ার, এটা মনে রাখবে। আচ্ছা এখান থেকে আরেকটা এডিশনাল জিনিস মনে রাখতে পারো, যে তোমার মাইলের সাথে কিলোমিটারের সম্পর্ক হচ্ছে, 1 মাইল মানে হচ্ছে তোমার 1.61 কিলোমিটার, বা হচ্ছে তুমি বলতে পারো এটা 1610 মিটার। তো একক কনভার্সন গুলো কিন্তু লাগবে, এগুলো একটু মনে রাখবে একবার। এটা কি সবাই বুঝলাম এটা? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এরপরে আসি। আচ্ছা এরপরে দেখো আমরা আমরা হচ্ছে করবো কেস 2। কেস 1-এ আমরা কি দেখছিলাম, কেস 1-এ দেখছিলাম হচ্ছে সমান সমান দূরত্ব ভিন্ন ভিন্ন বেগে অতিক্রম করবো, যার ফলে আমার টাইমটা কিন্তু ভিন্ন ভিন্ন ছিল। এখন আমরা দেখবো হচ্ছে টাইমটা হচ্ছে সমান, এই যে সমান সময় ভিন্ন ভিন্ন বেগে হচ্ছে আমরা এবার অতিক্রম করবো। তো এবার দেখো যে এটার জন্য আমরা তাহলে এই আগের মতো একটা সিনারিও চিন্তা করি, এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা। তো এবার কিন্তু রাস্তা রাস্তা কিন্তু তোমার এখানে ডিফারেন্ট হবে। কারণ কি সমান সমান দেখো টাইম যদি ইকুয়াল হয়, দেখো তোমার বুঝাই, যে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু জানি যে তোমার এস ইকুয়াল হচ্ছে ভিটি না। তো এখানে দেখো, এখানে তোমার টাইমটা যদি ইকুয়াল হয়ে যায়, টাইম যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে তোমার এস আর ভি কিন্তু সমানুপাতিক হয়ে যায়, অর্থাৎ একটা চেঞ্জ হলে কিন্তু আরেকটা এখানে চেঞ্জ হয়ে যাবে এখানে। আচ্ছা, তো এবার খেয়াল করো যে আমরা ধরো বললাম সমান সময়, তার মানে এটার জন্য বললাম হচ্ছে টি সময়, এটার জন্য বললাম হচ্ছে টি সময়। ধরো এদিকে কোনো একটা বস্তু ঘটছে, তো এখন তার ভ্যালোসিটি অবভিয়াসলি কিন্তু ডিফারেন্ট হবে। So এখানে বলা হচ্ছে ভি1, এখানে বলা হচ্ছে ভি2। তারপর ডিস্টেন্স তো ডিফারেন্ট হবে। তো ধরো বললাম হচ্ছে এটা ধরো ডি1, এটা হচ্ছে ডি2। এটার জন্য আমি যদি গড় বেগ বা হচ্ছে তোমার গড় দ্রুতি যদি ক্যালকুলেট করি, যদি ভি বার এটা যদি ক্যালকুলেট করি, তো এটা কত আসবে তোমার, উপরে আসবে কত তোমার ডি1, ডি2, আর নিচে আসবে কিন্তু তোমার টি প্লাস হচ্ছে টি প্লাস হচ্ছে টি আসবে এখানে। তো এবার দেখো যে ডি ওয়ান মানে আমি কত বলতে পারি, ডি ওয়ান মানে কিন্তু আমি বলতে পারি এখানে ভি1 টি, আর এখানে আমি ডি2 মানে বলতে পারি হচ্ছে তোমার ভি2 ইন্টু হচ্ছে টি। তাহলে তুমি এবার বসাই দাও এই জায়গায়, যে ডি ওয়ান এর জায়গায় আমি বসাবো হচ্ছে ভি1 টি, প্লাস হচ্ছে ডি2 এর জায়গায় বসাবো হচ্ছে ভি2 টি, আর নিচে বসাবো হচ্ছে 2 টি। তাহলে দেখো টি গুলা যদি ক্যান্সেল আউট করি, তো আমার আলটিমেটলি এখান থেকে ভি বার ইকুয়াল আসতেছে হচ্ছে ভি1 প্লাস ভি2 ডিভাইড হচ্ছে 2। এই ফর্মুলাটা দেখো আরো ইজি। কখন, যখন আমাকে বলে দিবে সমান সময়ে ভিন্ন ভিন্ন বেগে, সমান সময় ভিন্ন ভিন্ন বেগে, তাহলে দেখো টাইম যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু আলটিমেটলি তোমার গড় দ্রুতি বা গড় বেগ এটার ফর্মুলা পাইছি হচ্ছে এখানে ভি1 প্লাস ভি2 ডিভাইড হচ্ছে 2 পাইলাম। ওকে, আচ্ছা, তো এটা পাইলাম এখান থেকে। তারপর আসি,
হ্যাঁ, তারপর দেখো আমাদের ওই কনসেপ্ট থেকে কেস টু থেকে একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে, সিম্পল ম্যাথ প্রবলেম, এগুলো এমসিকিউ টাইপের। দেখো কি বলা হয়েছে যে তুমি প্রথম 10 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বেগে এবং পরবর্তী 10 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগে একটা সোজা পথ অতিক্রম করলে তোমার দ্রুতি কত? তো দ্রুতি বলতে এখানে কিন্তু তোমার গড় দ্রুতি, গড় যে দ্রুতি, কি বলে দ্রুতি, সেটাই কিন্তু বুঝেছে। এখানে দেখো প্রথম 10 সেকেন্ড আবার কিন্তু পরবর্তী 10 সেকেন্ড, তার মানে কি টাইমটা কিন্তু এখানে ইকুয়াল আছে। টাইম যদি ইকুয়াল থাকে তাহলে আমার কোন কেসটা হবে, যে সমান সময় যদি হয় তাহলে কিন্তু কেস 2। তো সেটার ক্ষেত্রে আমি কিন্তু ভি বার ইকুয়াল ভি ওয়ান প্লাস ভি টু ডিভাইড হচ্ছে 2। তো এটা কিন্তু একদম সিম্পল, যে ভি বার ইকুয়াল ভি ওয়ান প্লাস ভি টু ডিভাইড হচ্ছে 2। তো এখান থেকে ভি ওয়ানটা কত? তো দেখো ভি ওয়ান হচ্ছে তোমার এখানে 3, প্লাস ভি টু কত, এখানে ভি টু কিন্তু 5 ডিভাইড হচ্ছে 2, তাহলে কত আসবে এটা? 4 মিটার পার সেকেন্ড, এটা আসবে এখানে। আমরা তো এটা সিম্পল, এগুলো এমসিকিউ টাইপের জিনিসপাতি আর কি। তো এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই। ওকে, হইলো একটু পর্যন্ত, আমরা তারপরে আসি। ওইটা থেকে আলটিমেটলি আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু মেইন পার্টের দিকে যাই, একমাত্রিক গতির সমীকরণ। একমাত্রিক গতির সমীকরণ, এটা আসলে আমরা বোঝার ট্রাই করি, এটা আমরা অলরেডি 9-10 পড়ে আসছি। এখানে আমি একদম শর্টকাটে আলোচনা করবো। বইয়ের মধ্যে দেখবে এগুলোর বিস্তারিত প্রমাণ দিচ্ছে। একবার হচ্ছে তোমার অ্যালজেব্রা দিয়ে প্রমাণ করছে, তারপর হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন দিয়ে প্রমাণ করছে, ইন্টিগ্রেশন দিয়ে ইউজ করছে। এত ঝামেলার দরকার নাই। প্রমাণ তোমার পরীক্ষা জীবনে আসবে না, তোমার যদি ভালো লাগে বই থেকে প্রমাণটা একটু দেখতে পারো, যদি ইচ্ছা আর কি, না হয় দরকার নাই, তোমার পরীক্ষা জীবনে প্রমাণ আসবে না, আর প্রমাণের দরকারও নেই, শুধুই ব্রেনের মধ্যে আজারে জিনিস ঢুকানো। আচ্ছা, তো ধরো আমরা হচ্ছে এখানে একদম শর্টকাটে যদি আলোচনা করি, ধরো এখানে হচ্ছে আমার একটা বস্তু আছে, আর ধরো বস্তুটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর এখানে আসলো। আমি 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 যখন থেকে দেখা স্টার্ট করছি, আমি যখন থেকে এই যে আমি এখান থেকে পর্যবেক্ষণ করা স্টার্ট করছি, দেখতেছি আমার হাতে হচ্ছে একটা স্টপ ওয়াচ আছে। তো আমি দেখতেছি বস্তুটা এই পজিশনে, তার আদি বেগ হচ্ছে ধরো ইউ, আদি বেগ হচ্ছে ইউ। আর ধরো টি টাইম পরে, আফটার টি টাইমস, আর ভ্যালোসিটি ধরো এখানে আসলো, সেটাকে আমি বললাম হচ্ছে ভি। এখন ধরো দেখো আমি যেই পয়েন্ট থেকে দেখা শুরু করছি, আমার জন্য কিন্তু ওইটা হচ্ছে আদি বেগ। ধরো আমি যদি এইখান থেকে যদি দেখা স্টার্ট করতাম, আচ্ছা ধরো আমি এখানে আরেকটা মানুষ পেলাম, ধরো এটা হচ্ছে রহিম আর এটা হচ্ছে করিম। তো রহিমের জন্য এই 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 যে ইউ, এটাকে বলবো হচ্ছে আমি আদিবেগ, আর করিম করিম কিন্তু দেখতেছে যে এখান থেকে, তাহলে করিমের জন্য আদিবেগ কিন্তু হবে এটা, ঠিক আছে? তো আদিবেগ মানে যে একটা কনস্ট্যান্ট জিনিস, এরকম কিন্তু না। তুমি যেই টাইম থেকে কাউন্ট শুরু করবে, অর্থাৎ তোমার স্টপ ওয়াচ যেই যেই টাইম থেকে তোমার চলা শুরু করবে, বা তুমি যেই টাইম থেকে হচ্ছে তোমার একদম বরাবর তুমি ক্যালকুলেট করবা জিনিসগুলো, সেইখান থেকে হচ্ছে আমার আদিবেগটা শুরু হবে। তাহলে দেখো রহিমের জন্য কিন্তু আদিবেগ কিন্তু এইটা, আর করিমের জন্য কিন্তু আদিবেগ কিন্তু এইটা না। করিমের জন্য আদিবেগ কোনটা, এই পয়েন্টের যে ভ্যালোসিটি, সেটা কিন্তু করিমের জন্য আদিবেগ, ঠিক আছে? তো আদিবেগ মানে যে কনস্ট্যান্ট জিনিস, এটা ভাবার কিন্তু দরকার নেই। এটা নিবেদন তোমার পয়েন্টের উপর, যে তুমি কোন পয়েন্ট থেকে আসলে দেখতেছো, ঠিক আছে? তো আমরা যেটা বলতেছিলাম, আচ্ছা, তো ধরো এখান থেকে সে স্টার্ট করছে, আমি যেখান থেকে দেখা স্টার্ট করছে, আমার জন্য এটা হচ্ছে কি আদিবেগ, এই যে এটা হচ্ছে আদিবেগটা। আমি বললাম টি সময় পরে, তো সে এখানে এসে আমি ক্যালকুলেট করলাম যে টি সময় পর সে এখানে আসছে, তাহলে এই পয়েন্টের ভ্যালোসিটি, সেখানে আমরা বললাম হচ্ছে তার ফাইনাল ভ্যালোসিটি ভি। আবার ধরে নিলাম সে এখান থেকে একটু রাস্তায়, সে হচ্ছে তার এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তো যেহেতু তার ভ্যালোসিটি ইউ থেকে ভি হয়েছে, মানে ভ্যালোসিটি চেঞ্জ হয়েছে, তার মানে অবভিয়াসলি সে কি হয়ে গেছে, তার কিন্তু একটা এক্সিলারেশন থাকবে। ধরো সেটাকে আমরা বললাম হচ্ছে এক্সিলারেশন এ। তো সবসময় মনে রাখবা, আমরা আমাদের ইন্টারমিডিয়েট ফিজিক্সের জন্য একমাত্রিক গতির যে সমীকরণ গুলো আছে, সেগুলোতে আমরা ওই যে মানে নিউটনের যে সূত্রগুলো তোমরা শিখে আসছে, গতির যে সমীকরণ, সেগুলোতে আমরা এটাই কি ইউনিফর্ম ধরে নিই। ইউনিফর্ম মানে হচ্ছে সমতরণ ধরে নিই। সমতরণ না ধরলে কিন্তু তোমার এই কোয়েশন গুলো কিন্তু অ্যাপ্লাই হবে না। সমতরণ ধরে নিব। তো সমতরণ যদি ধরে নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফর্মুলা গুলো জানি, যে আমাদের এক নম্বর ফর্মুলা ছিল ইকুয়াল ইউ প্লাস এটি, এটা ছিল আমাদের এক নম্বর ফর্মুলা। যেখানে আবার বলতেছি এটা কি ছিল, সুষমতরণ বা হচ্ছে সমতরণ। অসমতরণ হলে কিন্তু এই সমীকরণ কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। দুই নাম্বার জানি হচ্ছে আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, হাফ এ স্কোয়ার। আর 3 নাম্বার ইকুয়েশন আমরা জানি যে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as। আর 4 নাম্বার, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সমীকরণ, কারণ অনেক ম্যাথে দেখবে, এটা তোমার অনেক ইজি করে দিবে ম্যাথগুলো, যে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 কিন্তু হচ্ছে টি। সবগুলা ইকুয়েশন কার জন্য সত্য? এক্সিলারেশন যদি সুষম হয়, অর্থাৎ এগুলো আবারও বলতেছি, সুষম ত্বরণের জন্য এগুলো প্রযোজ্য হবে। সুষম ত্বরণের জন্য এই সমীকরণগুলো প্রযোজ্য হবে। ওকে, ফাইন। একটু পর্যন্ত আশা করি বুঝা গেছে। তো এখানে তেমন কঠিন কিছুই ছিল না, এগুলা জাস্ট 9-10 এর জিনিসগুলো একটু দেখাইলাম। আমরা এবার এই সমীকরণগুলো ইউজ করে আমরা কিভাবে এইচএসসি বলো বা এডমিশন বলো, ম্যাথ প্রবলেম কিভাবে সলভ করা যায়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো তো চলো সেটা দেখার ট্রাই করি। তো প্রথম প্রবলেম হচ্ছে এটা। দেখো খুব ভালো করে বুঝো, প্রবলেম গুলো ইজি, জাস্ট তোমার একটু ইমাজিন করা লাগবে, স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে। কারণ গতির ম্যাথ গুলো কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে তোমার স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, সিকোয়েন্স অনুযায়ী আগাইতে হবে। উল্টাপাল্টা আগাইলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। দেখো এখানে কি বলা হয়েছে, একটা বস্তু প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে, পরবর্তী কেন বলা হয়েছে, কারণ ওই যে 2 সেকেন্ডে সে তো 200 মিটার গেছে, 200 সেন্টিমিটার, সরি 200 সেন্টিমিটার গেছে।
200 সেন্টিমিটারের পরে পরে হচ্ছে সে 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। এখন বলছে কি সপ্তম সেকেন্ডের পর বস্তুর গতিবেগ কত হবে, সপ্তম সেকেন্ডের পর গতিবেগ কত হবে। তো চলো এই গতির ম্যাথ গুলা করার একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স হচ্ছে তুমি আগে একটা যে কোনো একটা ফিগার ড্র করে নিবে, তাহলে তোমার বুঝতে ইজি হবে। তো ধরো আমি বললাম হচ্ছে বস্তুটা হচ্ছে এখান থেকে স্টার্ট করছে, এখান থেকে হচ্ছে সে স্টার্ট করছে, আমি বললাম হচ্ছে আদি বেগ হচ্ছে তার ইউ। আচ্ছা, সে হচ্ছে 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার যায়। তারপর ধরো যে সে 2 সেন্টিমিটার 2 সেকেন্ডে, ধরো সে এইখান থেকে সে এইখানে আসছে 2 সেকেন্ডে, এখান থেকে আসে এখানে আসছে হচ্ছে 2 সেকেন্ডে। আবার ধরো আমি বললাম সে এখান থেকে আবার এখানে যাবে হচ্ছে সে আচ্ছা এটা এটা একটু করে রাখি। এখান থেকে আবার ধর সে আরেকটু সামনে আগাবে এখান থেকে। তো খেয়াল করো যে এখান থেকে আমি বললাম হচ্ছে আচ্ছা, এখানে ধর আরেকটা পজিশন রাখলাম। আচ্ছা, তো সে 2 সেকেন্ডে 2 সেকেন্ডে সে পড়তেছে এখানে 200 সেন্টিমিটার, বা হচ্ছে আমি সরাসরি 2 মিটারে লিখি, 2 মিটার। পরবর্তী 4 সেকেন্ড অর্থাৎ এইখান থেকে একটু পর্যন্ত এটা হচ্ছে কি পরবর্তী 4 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ডে সে কত গেছে 220 সেন্টিমিটার, তার মানে কত তোমার 2.2 মিটার সে অতিক্রম করছে এটা। এখন বের করতে বলছে সপ্তম সেকেন্ডের পর বস্তুটার গতিবেগ কত হবে। আচ্ছা, সপ্তম সেকেন্ড বলতে আসলে কি বোঝায় বলতো? দেখো এখানে আমি একটা জিনিস আঁকাই, যেমন ধরো এখানে এখান থেকে ধরো স্টার্ট, হ্যাঁ এটা হচ্ছে জিরো, টাইম জিরো। এটা হচ্ছে আমার 1 সেকেন্ড, এটা হচ্ছে আমার 2 সেকেন্ড, এটা হচ্ছে আমার 3 সেকেন্ড, এটা হচ্ছে ধরো আমি 4 সেকেন্ডের কথা বল। তাহলে প্রথম সেকেন্ড বলতে আসলে কোনটা বোঝাবে? প্রথম সেকেন্ড বলতে আসলে এটারে বোঝাবে। দ্বিতীয় সেকেন্ড বলতে কোনটা বোঝাবে? দ্বিতীয় সেকেন্ড বলতে আসলে এই জায়গাটা বোঝাবে। তৃতীয় সেকেন্ড এটা দিয়ে আসলে কি বোঝাবে? তৃতীয় সেকেন্ড বলতে আসলে এই জায়গাটা বোঝাবে। আচ্ছা, তারপর হচ্ছে চতুর্থ সেকেন্ড বলতে আসলে কোনটা বোঝাবে? চতুর্থ সেকেন্ড বলতে আসলে এই জায়গাটা বোঝাবে। দেখো 4 সেকেন্ড বলতে আসলে কিন্তু বোঝাবে 0 থেকে 4 পর্যন্ত, এটা হচ্ছে কত 4 সেকেন্ড। বাট চতুর্থ সেকেন্ডের কথা যদি বলি, চতুর্থ সেকেন্ড বলতে আসলে বোঝাবে কিন্তু এই জায়গাটা, এই জায়গাটা বলবো হচ্ছে আমরা 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে যেটা বলছে যে সপ্তম সেকেন্ডের পর বস্তুর গতিবেগ কত হবে। আচ্ছা, সপ্তম সেকেন্ডটা পাবো কোন জায়গাতে? সপ্তম সেকেন্ড, তাহলে দেখো চতুর্থ সেকেন্ড পাইছিলাম কোন জায়গাতে? 3 আর 4-এর মাঝখানে না? চতুর্থ সেকেন্ড পাইছিলাম 3 আর 4-এর মাঝখানে। তারপর তৃতীয় সেকেন্ড পাইছিলাম হচ্ছে 2 আর 3-এর মাঝখানে। তাহলে সপ্তম সেকেন্ড পাবো কোন জায়গায়? 6 সেকেন্ড আর 7 সেকেন্ডের মাঝখানে পাবো হচ্ছে আমরা সপ্তম সেকেন্ড। তাহলে তুমি এখান থেকে একটু খেয়াল করো ভালো করে, যে তুমি দেখো এই জায়গাতে কিন্তু অলরেডি 2 সেকেন্ড চলে গেছে, এই জায়গাতে 4 সেকেন্ড চলে গেছে, তার মানে একদম এখান থেকে একটু পর্যন্ত কিন্তু তোমার কত 6 সেকেন্ড কিন্তু চলে গেছে। তার মানে এই বস্তুটা যদি এবার এই পজিশনে যদি থাকে, তো ধরো আমি কিন্তু আমি ধরো বললাম হচ্ছে এখান থেকে এটা হচ্ছে কত সব 7 সেকেন্ড একটু গেছে। তাহলে সপ্তম সেকেন্ড বলতে আসলে কোন জায়গাটা বুঝবো আমরা? এই যে একটু যে জায়গা না, সেটাই বুঝবো হচ্ছে কি আমরা সপ্তম সেকেন্ড, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা একটু পর্যন্ত আশা করি বুঝলাম। আচ্ছা, একটু পর্যন্ত যদি বোঝা যায়, তো ধরো আমরা এখানে আরেকটা পজিশন আঁকাইলাম, যেটাকে আমরা বললাম হচ্ছে ধরো এই জায়গাটা কি আসলে সপ্তম সেকেন্ড বা হচ্ছে সেভেন কে বুঝাইলাম সপ্তম সেকেন্ডে সে একটু বুঝলাম। তাহলে দেখো এবার হচ্ছে তোমার ক্যালকুলেট করা লাগবে সপ্তম সেকেন্ডের পরে বস্তুর গতিবেগ কত হবে। আচ্ছা, সপ্তম সেকেন্ডের পরে বলতে আসলে কি বোঝায়? সপ্তম সেকেন্ডের পরে বলতে কিন্তু আসলে বোঝায় তোমার শুরু থেকে 7 সেকেন্ড পরে। খুব ভালো করে বুঝো, সপ্তম সেকেন্ডের পরে মানে কি এই জায়গাটা, সপ্তম সেকেন্ডের পরে কিন্তু বোঝাবে কি সপ্তম সেকেন্ডের পর মানে কি একদম শুরু থেকে 7 সেকেন্ড পরে। যদি এই যে এটার কথা চিন্তা করো, যদি বলতো চতুর্থ সেকেন্ডের পরে, তাহলে কি বুঝতাম? 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত এর পরে, ঠিক আছে? তার মানে কি 4 সেকেন্ডের পরে। তাহলে এখানে কি বুঝেছে সপ্তম সেকেন্ডের পর? সপ্তম সেকেন্ডের পর বলতে কি 7 সেকেন্ড পরে, অর্থাৎ 0 থেকে 7 সেকেন্ড পরে হচ্ছে তোমার গতিবেগ কত হবে সেটাই হচ্ছে এখানে জিজ্ঞেস করা হয়েছে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ এটা আগাই। তো প্রথমে আমরা 2 সেকেন্ডের জন্য একবার ফর্মুলা অ্যাপ্লাই করি। তো এখানে কি আমাদের দেখো এক্সিলারেশন নিয়ে কিন্তু কিছু বলা নাই, তো আমরা এক্সিলারেশন এখানে এ ধরে নিব। আর আমরা কিন্তু জানি যে এক্সিলারেশন যখন আমরা ধরে নিব, তো এক্সিলারেশনটা কিন্তু এখানে ইউনিফর্ম এক্সিলারেশন, ঠিক আছে? তো এখানে আমরা ধরো বললাম হচ্ছে এখানে এ এক্সিলারেশন আর এখানেও কি ইউনিফর্ম এক্সিলারেশন এ। তো আমরা প্রথম 2 সেকেন্ডের জন্য আমরা যদি ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো তো কত আসে। যে আমরা ইকুয়েশন অ্যাপ্লাই করবো কোনটা? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ স্কোয়ার, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ স্কোয়ার, এটা অ্যাপ্লাই করবো। তো এবার এখান থেকে দেখো এস এর ভ্যালু কত? 2 সেকেন্ডের জন্য কিন্তু 2 মিটার। আর ইউ মানে কত? ইউ তো জানি না, ইউ রেখা দিলাম। সেকেন্ড হচ্ছে 2 প্লাস হাফ, এও তো জানি না, এ রেখা দিলাম। তাহলে এখানে থাকবে হচ্ছে 2 স্কোয়ার। তো এটাকে আমি নাম দিব 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, তারপর আসো, তারপর তুমি দুইটা কাজ করতে পারো। একটা হচ্ছে তুমি 4 সেকেন্ডের জন্য যদি ক্যালকুলেট করো, দেখো খুব ভালো করে বুঝো, তুমি যখন 2 সেকেন্ডের জন্য যখন ক্যালকুলেট করছো, 2 সেকেন্ডের জন্য আদিবেগ বসেছে কোনটাতে? ইউটারে। এখন যদি তুমি 4 সেকেন্ডের জন্য, শুধুমাত্র 4 সেকেন্ডের জন্য যদি ক্যালকুলেট করো, সেক্ষেত্রে আদিবেগ কিন্তু আর ইউ হবে না, আদিবেগ কোনটা হবে? এই জায়গার ব্যাখ্যা হবে, এই জায়গার ব্যাখ্যা খুব ভালো করে বুঝো। যদি শুধুমাত্র 4 সেকেন্ডের জন্য যদি তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে তোমার আদিবেগ বসাইতে হবে এই পয়েন্টের ভ্যালু সেটা হবে 4 সেকেন্ডের জন্য আদিবেগ।
কিন্তু যদি তুমি এই আজিবাগটা ইউজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার 4 সেকেন্ড বসাই হবে না, সেক্ষেত্রে তোমার বসাইতে হবে শুরু থেকে একদম করতে গেছে, তার মানে কত, 6 সেকেন্ডের জন্য হিসাব করা লাগবে। এই যে দেখো, যদি তুমি ইউ ইউজ করতে চাও তাহলে কত, এই যে ইউ কিন্তু স্টার্ট হচ্ছে এখান থেকে, তার মানে 2 4, এই যে একটু পর্যন্ত যদি হিসাব করতে চাই তাহলে টাইম কিন্তু হবে 6 সেকেন্ড, দূরত্ব হবে কত, 4.2 মিটার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার 6 সেকেন্ড। তো 6 সেকেন্ডের জন্য আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমি সেম ইকুয়েশন, তাহলে এখানে কত আসবে দেখো, তো দূরত্ব কত আসবে আমার, 4.2 মিটার আসবে তখন। আর ইউ ইন্টু আসবে হচ্ছে কত, 6 সেকেন্ড প্লাস হচ্ছে হাফ এ ইন্টু হচ্ছে 6 স্কোয়ার। তো এটার দিবা হচ্ছে তুমি 2 নাম্বার ইকুয়েশন। তো এবার হচ্ছে এখান থেকে তুমি 1 আর 2 যদি সলভ করো ক্যালকুলেটারে, তুমি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত না তো, তো একঘাত সমীকরণ, দুইটা একঘাত সমীকরণ যদি সলভ করো তাহলে তুমি এখান থেকে তুমি ইউর ভ্যালু পাই যাবে, ইউর ভ্যালুটা পাই যাবা, সাথে কি ইউনিফর্ম যে এক্সিলারেশন সেটার ভ্যালুটাও পাই যাবা। এখন তোমার বের করতে বলছিল কি, যে সপ্তম সেকেন্ডের পর, মানে সপ্তম সেকেন্ডের পর বলতে আমি কি বুঝেছিলাম, 7 সেকেন্ডের পর। হ্যাঁ, এই যে এই যে এরপরে এরপরে মানে কি 7 সেকেন্ডের পর বস্তুর গতিবেগ কত হবে, তাহলে তুমি এবার ফাইনাল রেজাল্টটাই বের করো, যে 7 সেকেন্ডের পর তাহলে গতিবেগ কত হয়, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস হচ্ছে এ টি। তো ইউর জায়গায় কত বসাইবা, ওই যে যেই ভ্যালু পাইছো তুমি সেটা বসাও ইউর জায়গায়, এ কত বসাইবা, যেই ভ্যালু পাইছো ওইটা বসাও, টি এর জায়গায় কত বসাইবা, টি এর জায়গায় কিন্তু বসাবো হচ্ছে 7। তো এইখান থেকে হচ্ছে তুমি তোমার আলটিমেট রেজাল্টটা পাই দিবা, যে 7 সেকেন্ড পরে তোমার ভ্যালোসিটি বা সপ্তম সেকেন্ডের পরে ভ্যালোসিটি কত হবে, এটাই হচ্ছে আমার এখানে আনসারটা। এটা হচ্ছে আইআইটি 1964 সালে। দেখো বুঝলাম কিনা, হ্যাঁ কি বলতে চাও? হ্যাঁ, এখানে কি ত্বরণ সব ক্ষেত্রে কি সমান হবে? আপনার যেহেতু এখানে এ বের করতেছেন একটা এ দিয়েই ম্যাথ সলভ করেন। আমি তো শুরুতে বলে নিয়েছিলাম যে আমি আমি এই 4টা ইকুয়েশন তখনই আমি অ্যাপ্লাই করতে পারবো যদি আমার ত্বরণটা যদি সুষম ত্বরণ হয় বা ইউনিফর্ম এক্সিলারেশন যদি হয়, অসম ত্বরণ হলে আমি একটা ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করতে পারবো না। ও, বুঝছি ভাই। স্যার কার কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো আমরা হচ্ছে এরপরে আসি, এরপরে দেখি কি আছে। তো এই টাইপের প্রবলেম কিন্তু দেখবা সামনেও কিন্তু আসবে, তো খুব ভালোভাবে বোঝার ট্রাই করবা, এরকম একটা তুমি নিজের ইচ্ছা মতো একটা ফিগার আঁকাই নিবা, তো ফিগার থেকে ভালো করে বোঝার ট্রাই করবে এগুলো। যখন আমি 6 সেকেন্ড ইউজ করছি তখন আমি আদিবে কিন্তু এটা বলছি। যদি আমি 4 সেকেন্ড ইউজ করতাম, এখানে ধরো 4 সেকেন্ড যদি ইউজ করতাম সেক্ষেত্রে দূরত্ব কত হইতো, 2.2 হইতো। আর ভ্যালোসিটি কোন জায়গাটা হতো, এই জায়গার ভ্যালোসিটি হইতো, যে আমার হাইলাইটারটা যেখানে আছে এই জায়গার ভ্যালোসিটি হচ্ছে 4 সেকেন্ডের জন্য, আমি যদি শুধু 4 সেকেন্ডের জন্য ক্যালকুলেট করতাম। আচ্ছা এরপর আসি, যে একটা ট্রেনের প্রাথমিক বেগ হচ্ছে 48 কিলোমিটার/আওয়ার সমবেদনে। আচ্ছা আমাদের লেস দেন 1 মিনিট দেখাচ্ছে। তাহলে কেউ একজন লিঙ্ক দাও এই ম্যাথটা, তাহলে আমরা নতুন ইয়াতে স্টার্ট করি। ঠিক আছে, রেজওয়ান তাহলে দাও নতুন একটা লিঙ্ক দাও, আমরা এই ম্যাথটা নতুন ভিডিও স্টার্ট